أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله مولانا العظيم অধ্যকার ইসলামী মাহফিলে উপস্থিত قابل احترام معزز علماء کرام সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত রেখে ইসলামী প্রোগ্রামের শিরোনামে আয়োজিত অধ্যকার এই প্রোগ্রামে আসার বসার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। খুব লম্বা চূড়া আলোচনা করব না, 6:30 আমি আমার আলোচনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ে আমাদের সকলের জন্য যেন উপকার হয় এমন কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক আমাদেরকে দান করুন। কোরআন কারীমের ছোট্ট একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। আমাদেরকে আমাদের আল্লাহ ডাক দিয়ে বলতেছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে মানুষদেরকে ডাকেন। কখনো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই মানব জাতি যখন বলছেন মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান সবাইকে মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আবার কখনো কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাজির সাহাবায়ে কেরাম তাদেরকে ডাকেন। আবার কখনো আনসার সাহাবায়ে কেরামকে ডাকেন। এরকম বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আবার কোরআন কারীমের কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো, যারা তোমরা ঈমান আনছো। আমরা যারা মুমিন, যারা বলি এই কথা যে আমাদের আল্লাহ এক, আমরা যারা বলি যে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলি এই কথা যে আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমরা যারা বলি এই কথা যে আমাদের কিতাবের নাম হলো কোরআন কারীম, এদেরকে ডাক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এটি ইহুদিদেরকেও বলেন নেই, খ্রিস্টানকেও বলেন নেই, সামগ্রিকভাবে গোটা পৃথিবীর অন্য ধর্ম অবলম্বী তাদেরকে আল্লাহ বলেন। কেবল আমাদের, আমরা যারা মুসলমান, যারা আল্লাহকে স্বীকার করতেছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলামে আসছো তাহলে পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো, অসম্পূর্ণ না। আল্লাহ অসম্পূর্ণ মুসলমান এটাকে চান না, অসম্পূর্ণ মুসলমান এটাকে আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান যেন আমরা পরিপূর্ণভাবে মুসলমান। এখন এই পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে চাই তাহলে আমাদের জীবনের দুইটা ধাপ আছে। আমাদের জীবনের দুইটা ধাপ আছে। একটা ধাপ হলো আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিছুই ছিলাম না, আমাদের কণিকা, আমাদের কোনো কিছুই পৃথিবীর সাথে সম্পর্ক ছিল না, বরং পৃথিবীটা একটা অস্তিত্বহীন ছিল। আমাদেরও আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে পৃথিবীতে তৈরি করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে এভাবে উল্লেখ করেছেন হাল আতা আলাল ইনসানি
দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের জীবনে এমন একটা মুহূর্ত গিয়েছে যে সে বলার মতো কিছুই ছিল না। আমাদের বলার মতো কিছুই ছিল না, পৃথিবীতে কিছুই ছিল না, শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আল্লাহ ছাড়া কিছুই ছিল না। হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিসের মধ্যে আসছে, কানা আরশুহু আলাল মাই, আল্লাহর আরশটা শুধু পানির উপরে ছিল, আর বাকি যা ছিল সব পানির দ্বারা ভরা ছিল। এরপর মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন পৃথিবীটাকে তৈরি করবেন, ফেরেশতাদেরকে তৈরি করলেন, কাবাঘর তৈরি করলেন, পৃথিবীটিকে বিস্তৃত করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে আরো কত কিছু তৈরি করে সবার লাস্টের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। এই যে আমাদের জীবনের লম্বা একটা সময় গেছে, এখানে আমাদের কিছুই ছিল না, অস্তিত্বহীন থেকে মালিক আমাদেরকে তৈরি করছেন। আজকে আমরা যারা এখানে আছি, হয়তো কারো বয়স 100 বছরের বেশি হবে না, এখানে যারা আছি সম্ভবত 100 বছরের নিচেই হবে। তাহলে 100 বছর আগে কই ছিলাম আমি, আমার অস্তিত্ব হয়েছিল, কোনো কিছু ছিল না। এই যে একটা অস্তিত্বহীন পৃথিবী, শুরুর দিক থেকে আমাদের অস্তিত্ব ছিল না। এরপর লম্বা একটা সময় অতিবাহিত হলো, মাঝখানে কত নবী পৃথিবীতে আসলেন, আদম আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালাম আসলেন, শীস আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসলেন, কত নবী পৃথিবীতে আসলেন। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আসলেন, তিনিও চলে গেলেন, সাহাবা চলে গেলেন, তাবিঈন চলে গেলেন। এই বিগত 1400 বছর আমাদের মাঝখানে অতিবাহিত হলো। এরপরে না বর্তমানে আমি আর আপনি পৃথিবীতে আছি। এই যে একটা লম্বা সময় আমাদের কিছুই ছিল না। এই অস্তিত্বহীন থেকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা মার মাধ্যমে এই পৃথিবীতে এনেছেন। এই যে আমাদেরকে বাবা মা এনেছেন, এই হিসেবে আল্লাহ তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আর আমরা হলাম আল্লাহর মাখলুক। তাই আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছে। এটা হলো আমাদের জীবনের একটা ধাপ। অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব আনছেন, তা আল্লাহর সাথে আমাদের কি থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। দ্বিতীয় নম্বর, আসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়া অবলম্বন করছেন। সেই প্রক্রিয়াটা কি, যে আমার বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করছেন। দুইজন দুই পরিবারে ছিলেন, দুই জায়গায় ছিলেন, তাদের পরিচয় ছিল না, কিছুই না, এমন দুইটা পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করছেন, স্বামী স্ত্রী হিসেবে তাদেরকে মিলন দিচ্ছেন। এরপরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে নিয়ে আসছেন। এই পৃথিবীতে আসার দ্বিতীয় আরেকটা প্রক্রিয়া হলো আমার বাবা মা। তাহলে এই যে পৃথিবীতে বাবা মা আমার প্রক্রিয়া, এই বাবা মা পৃথিবীর মাধ্যমে দুনিয়াতে আসার কারণে ওনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। কারণ আমি বাবা সেই পুরুষ থেকে জন্ম নিচ্ছি, মার গর্ভ থেকে জন্ম নিচ্ছি, জন্ম নেওয়ার কারণে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমার বাবা মা হুট করে পৃথিবীতে জন্ম নেননি, তাদেরও একটা বাবা মা ছিলেন। তবে এই হিসেবে ওনারা হলেন আমার দাদা দাদি, ওনারা হলেন আমার নানা নানি। আবার ওনাদেরও হয়তো সন্তান ছিল, আরো আমার বাবা ছাড়া আরো ছিলেন, হিসেবে আমার মামা, আমার খালা, আমার ফুফু, আমার চাচা, এরা জন্ম নিয়েছে। আবার আমার বাবা মা ঘর থেকেও আমাকে ছাড়াও হয়তো আরো জন্ম নিচ্ছেন, তারা হলেন আমার ভাই, তারা আমার একটা বোন। এদের সমন্বয়ে আমার একটা পরিবার তৈরি হয়ে গেছে, এদের সমন্বয়ে একটা পরিবারও কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই যে আজকের যে পরিবারটা আমি বললাম, এই পরিবারের দাদা আলাদা থাকেন, নানা আলাদা থাকেন, মামা আলাদা থাকেন, চাচারা আলাদা থাকেন, আমার ভাই আলাদা থাকেন, বোন আলাদা থাকেন, যার কারণে এই পরিবারের একটা সমাজ তৈরি হয়ে গেছে। এই পরিবারগুলোর সমন্বয়ে একটা সমাজ তৈরি হয়ে গেছে। আবার সমাজে মিলেই ভৌগোলিক একটা সীমারেখাকে স্বীকার করে একটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে। তাহলে আমার জীবনের দুইটা ধাপ, একটা ধাপ হলো অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ আমাকে তৈরি করছেন, এই হিসেবে আমার আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক। আর এই পৃথিবীতে আমার অস্তিত্ব আসতে গিয়ে একটা ধাপ তৈরি হচ্ছে, পর্যায়ক্রমে একটা পরিবার তৈরি হচ্ছে, একটা সমাজ তৈরি হচ্ছে, একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। তাহলে আমি সমাজ থেকে আলাদা, রাষ্ট্র থেকে আলাদা, পরিবার থেকে আলাদা এমন কোনো মানুষ না। তাহলে আমার জীবনের সাথে দুইটা বিষয়ের সম্পর্ক থাকবে। প্রথমটার নাম অস্তিত্বহীন থেকে আমাকে যে সত্তা অস্তিত্ব আনছেন, তার সাথে সম্পর্কটাকে বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহ। আর এই যে সমাজের সাথে যে আমার পর্যায়ক্রমে সম্পর্ক হলো, এটাকে বলে হুকুকুল ইবাদ, মানুষের পরস্পর হওয়া। আমার পৃথিবীতে আসার ক্ষেত্রে মার অবদান ছিল অনেক বেশি, বাবার অবদান আজকে আমার
ভাইয়ের অবদান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, পৃথিবীতে আমার উপরে সর্বপ্রথম হক কার, যার হকটাকে আমি আদায় করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করেন, আল্লাহ নবী এরপরে কার? বলেন যে তোমার মা। তৃতীয়বার সাহাবী জিজ্ঞেস করেন যে আল্লাহ নবী এরপরে কার? বলে যে তোমার মা। একে একে 3 বার মা কথাটা উল্লেখ করেন যে পৃথিবীতে তুমি যদি তার হক আদায় করতে চাও তাহলে সবার আগে কার হক আদায় করতে হবে? তোমার মা, তোমার মা, তোমার মা। মার কথাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। বলার পরে এবার চতুর্থ পর্যায়ে সাহাবী আবার আল্লাহ নবী এরপরে কার? এরপরে হলো মা, এরপরে হলো মা। তাহলে এবার চিন্তা করি যে এই জায়গার মধ্যে এসে কি করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা হকের কথা বলছেন যেখানে স্তর নির্ধারণ করেছেন। বাবা আর মা দুজনের অধিকার একরকম না। সবচেয়ে বেশি পরিমাণ অধিকার আমার উপরে কার থাকবে? মা। এরপরে কি হবে? বাবার হবে। বাবার ঘর থেকে জন্ম আমার ভাই, আমার বোন, কিন্তু তাদের হক বাবা মার মতো না। তাদের হকের মধ্যে কি থাকবে? স্তর আছে। এটা একটু নিচু। হাদিসের মধ্যে আসছে ঝগড়া করে তো কারো থেকে বিচ্ছিন্ন হওয়া যাবেই না। ঝগড়া করে আলাদা হয়ে গেলাম। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি ঝগড়া করে পরস্পর জমি নিয়ে হোক, সম্পত্তি নিয়ে হোক, ক্ষমতা নিয়ে হোক, যদি একে অন্যের সাথে ঝগড়া করে, এই ঝগড়াটা যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়ার কোন স্বার্থের কারণে যদি ঝগড়া হয়, ঝগড়া করে যদি 3 দিন পরস্পর একে অন্যের সাথে কথা বলে না, এই 3 দিন নামাজও করছে, রোজাও রাখছে, নেক আমলও করছে, আল্লাহ এই নেক আমলগুলিকে 3 দিন যদি এমন হয় যায় যে দুইজন একজনের সাথে কথা বলে নাই, পরস্পর আলাদা, ক্ষমতা নিয়ে মারামারি করে আলাদা হয়ে গেছে, তাহলে 3 দিনের বেশি হয়ে গেলে সারা যতদিন পর্যন্ত দুইজনের সম্পর্ক ঠিক না হবে এতদিন পর্যন্ত মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলিকে কবুল করবেন না। ফরজ নামাজ পড়ছে, তার দায়িত্ব শেষ, আল্লাহ দায়িত্ব দিয়েছিল, দায়িত্ব শেষ, কিন্তু সব পাবে না। রোজা ছিল, দায়িত্ব শেষ, কিন্তু তাকে আল্লাহ সব দেবে না, সব থেকে বঞ্চিত করতে দেবেন। কেন? তুমি মানুষের সাথে সম্পর্কটাকে ঠিক না হবে। এটা যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হয় তাহলে আপনজন, ভাই বোন, তাদের ব্যাপারে কতটুকু গুরুত্ব। হাদিসের মধ্যে এই জন্য আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই এবং বোনদের সাথে বৎসরে আনুষ্ঠানিকভাবে 2 বার সাক্ষাৎ করা দরকার। 2 বার সাক্ষাৎ করতে হবে ওনাদের সাথে, আনুষ্ঠানিক সাক্ষাৎ, একদম আনুষ্ঠানিকভাবে নিয়মতান্ত্রিকতার সাথে নিজে পরিবার পরিজনকে নিয়ে যেতে হবে অথবা তাদেরকে দেওয়া ডাকতে হবে। এটা হলো বোনের হক, এটা হলো ভাইয়ের হক, পরস্পর সাক্ষাৎ করতে হবে। এটা যদি না করে তাহলে গুনাহগার হবে। কোনো দরকার ছিল মানে দরকার না থাকলে ভিন্ন কথা, দরকার নাই কোনো কিছু নেই, কিন্তু তারপরেও কি করতে হবে? বছরের কমপক্ষে 2 বার দেখা সাক্ষাৎ করতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে। কারণ বোনের হক নষ্ট হচ্ছে, ভাইয়ের হক নষ্ট হচ্ছে। আর যদি ফুফু হন, খালা হন, তাহলে তাদের সাথে বছরে 1 বার দেখা করতে হবে, চাচার সাথে বছরে 1 বার দেখা করতে হবে, মামার সাথে বছরে 1 বার দেখা করতে হবে। কারণ তাদের সাথে আমার একটা হক সম্পর্ক রয়েছে। যদি কেউ এরকম কোনো কারণ ছাড়া দেখা না করে তাহলে গুনাহগার হবে। ইসলাম পরস্পরের মধ্যে কি রেখে দিয়েছেন? হক রেখে দিয়েছেন। তাহলে আমি মানুষ হিসেবে কি রয়ে গেছে? আমার সাথে একটা হক রয়ে গেছে। ঠিক এরকম ভাবে আমি যে সমাজে বসবাস করি, এই সমাজের উপরও আমার কিছু কি রয়ে গেছে? হক রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, খায়রুল জার, সবচেয়ে উত্তম পড়শি হলো ওই মানুষটা যে তার পড়শির কাছে সবচেয়ে ভালো। না, পরস্পর যে সমাজে আমি বসবাস করি, এই সমাজের মানুষগুলোর মাঝে যিনি সবচেয়ে ভালো, যাকে সবাই ভালো মনে করে, সে হলো সবচেয়ে ভালো। আমি মঞ্চে গিয়ে বললাম আমি খুব ভালো, আমার কর্মীরা আমাকে বললেন যে উনি হলেন খুব ভালো, এটা কোনো গ্রহণযোগ্য হবে না। আমার বাড়ির মানুষরা যদি আমাকে বলে যে আমি ভালো, আমার এলাকার মানুষ যদি বলে যে না উনি ভালো, উনি কোথাও অন্যায় করেন না, কোনো কিছু করেন না, তাহলে এই মানুষটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সবচেয়ে উত্তম মানুষ হলো কে? যে তার পড়শিটাকে ভালো বলে। তাহলে আমার পড়শির সাথে কি রয়ে গেছে? একটা হক রয়ে গেছে। কতটুকু হক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বললেন যে তোমার পড়শি যে আছে সে তোমার তরকারির সাথেও সম্পর্ক, তোমার তরকারির সাথেও সম্পর্ক। নবী বলছে তোমার বাড়িতে যদি ভালো রান্না করা হয়, এমন অবস্থার ভিতরে তোমার উচিত হলো এটা যে তোমার পড়শিদের মাঝেও সেই তরকারিটা বিতরণ করো। যদি মাংস রান্না হচ্ছে, ঝুলের পরিমাণ, মাংসের পরিমাণ কম, তার অর্থপক্ষে ঝুল এটাকে বাড়িয়ে দাও, যাতে করে তোমার পড়শিকে তুমি একটু ঝুল দিতে পারো।
এবং এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পড়শিকে আমার বাড়ির চারদিক থেকে 40টা ঘর, আমার বাড়ির চারদিক থেকে 40টা ঘর, এবং সবচেয়ে প্রথম পড়শিটা হল এটা, যার দরজা আর আমার দরজা হল বরাবর, যার দরজা আর আমার দরজাটা হলো বরাবর, তার দরজা খুললে আমার দরজা দেখা যায়, আমার দরজাটা খুললে তার দরজাটা দেখা যায়, এই ব্যক্তিটা হল আমার সবচেয়ে প্রথম পড়শি। এবার চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সাথে আমাদের কি করেছেন, সম্পর্ক করেছেন, রাষ্ট্রের সাথেও একজন মুসলমানের কি রয়েছে, সম্পর্ক রয়েছে। তাহলে একজন মুমিনের জিন্দেগীর মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তুমি পরিপূর্ণভাবে ইসলামে আসো, আর এই পরিপূর্ণভাবে ইসলামে আসতে গেলে আমার দুইটা হককে ঠিক রাখতে হবে। নাম্বার 1 আল্লাহর হক, নাম্বার 2 মানুষের হক। মানুষের হক তিনটার সাথে সম্পর্ক, পরিবারের সাথে সম্পর্ক, সমাজের সাথে সম্পর্ক, রাষ্ট্রের সাথে সম্পর্ক। আল্লাহর হক এটার মধ্যে আরো অনেক প্রকার হয়। যখন একজন মানুষ এই দুইটার সমন্বয় করে তার জীবনটাকে কাটাবে, প্রতিটা জায়গায় সে তার বিধানগুলিকে, মালিকের বিধানগুলিকে পূর্ণ করবে, তখন এই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান। এই ব্যক্তির ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণ হয়ে ইসলামের মধ্যে চলে আসো। আল্লাহর হক আদায় করতে গিয়ে আমার প্রয়োজন হলো আল্লাহর সাথে সম্পর্ক করা, ইবাদত করা। এই ইবাদতটাও এমন হতে হবে যে জায়গাটার মধ্যে আমার ভারসাম্যতা ঠিক রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী, এই তিনজন সাহাবী ওনাদের হৃদয়ের মধ্যে আগ্রহের জন্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দিনের বেলা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় থাকেন, আমরা নবীর সাথে থাকি, নবী এই কাজ করেন, আমরা নবীর সাথে এই কাজে থাকি, নবী এই কাজ করেন, এই কাজের সাথে তো আমরাও জড়িত থাকি। তো নবীর পরিবারে কেমন সময় কাটায় এটা তো জানি না। তাই তিনজন সাহাবী সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা নবীর পারিবারিক জীবনটাকে একটু দেখার চেষ্টা করব, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনাটা আমরা অবলম্বন করতে পারি। এবার এই তিনজন সাহাবী সিদ্ধান্ত নিয়ে তারা চলে গেলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে কোথাও চলে গেছেন, নবী বাইরে গেছেন। এবার এই তিন সাহাবী দরজাতে দাঁড়ায় ডাক দিচ্ছেন, আম্মা জান আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে বললেন যে আম্মা জান আয়েশা, একটা জিনিস জানার জন্য আসছে। তো বলেন, কেন আসছো বলো, কি বিষয়টা জানতে চাও? বললো যে আমরা তো নবীর সাথে বাইরে থাকি, কখনো জাহাজের ময়দানে থাকি, কখনো দাওয়াতের ময়দানে থাকি, কখনো শিক্ষার ময়দানে, তালিমের ময়দানে থাকি, কখনো তাজকিয়ার ময়দানে থাকি। নবী ঘরে আসলে কেমন আচরণ করে, কি কি আমল করে, আমরা একটু জানতে চাই। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি যখন ঘরে ঢুকেন সর্বপ্রথম মেসওয়াক করতে করতে ঘরে ঢুকেন। তো জিজ্ঞেস করছেন কেন? বলছে যে মেসওয়াক এই জন্য করেন যে নবী তার কোন স্ত্রীর সাথে কথা বলবেন, হয়তো বাচ্চাদের সাথে কথা বলবেন, মুখের দুর্গন্ধটা যেন কারো কষ্টের কারণ না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় মেসওয়াক করতে করতে ঘরে ঢুকি। আমরা কতজন আছি যে মেসওয়াকের ব্যাপারে সতর্ক হই? আমাদেরও তো খাবারের পরে মুখে দুর্গন্ধ তৈরি হয়, কিন্তু এই যে আমার মুখের দুর্গন্ধ যেন কারো কষ্টের কারণ না হয়, এটা কি কখন আমরা চিন্তা ভাবনা করি? যে সিগারেট খাইতেছি, সিগারেট খাওয়ার পর একজনের সাথে কথা, যার সাথে কথা বলতেছে মেয়ে বেচারা সিগারেট খায়, এখন আমি যে কথা বললাম তার মুখের দুর্গন্ধ যাচ্ছে না, তার তো কষ্ট হচ্ছে, তার তো কষ্ট হয়েছে। সর্বোপরি সিগারেটটা খাওয়ার পর হচ্ছে এটা কি, এই যে মুখের দুর্গন্ধ তৈরি হচ্ছে, ফেরেশতারা আমার থেকে দূরে চলে যাচ্ছে, রহমতের ফেরেশতারা আমার মুখের দুর্গন্ধের জন্য আমার থেকে দূরে চলে যাচ্ছে। আর আমাদের নবী কতটুকু সতর্ক ছিলেন যে আমার মুখের দুর্গন্ধটা যেন কারো কষ্টের কারণ না হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে করতে ঘরের মধ্যে ঢুকতেন, যাতে করে মুখের দুর্গন্ধ কখনো অন্যের কষ্টের কারণ না হয়। ইসলামের হাদিসের মধ্যে আসছে যে পেঁয়াজ খেয়ে মসজিদে না আসা, পেঁয়াজ, রসুন এগুলো খেয়ে মসজিদের মধ্যে না আসা। কেন? হিকমত কি, কারণ কি? কেন পেঁয়াজ, রসুন? পেঁয়াজ তো জান্নাত থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বনি ইসরাঈল আবেদন করছে যে আল্লাহ, জান্নাতের মান্নাত হলো আমাদের কাছে ভালো লাগে না, আমাদেরকে ডাল দাও, পেঁয়াজ দাও, এই খাবারগুলো দাও। আল্লাহ রাব্বুল আলামিন পেঁয়াজ দিচ্ছেন জান্নাত থেকে। তো জান্নাত থেকে পেঁয়াজ আল্লাহ রাব্বুল আলামিন পাঠাচ্ছেন, এই পেঁয়াজটা খেয়ে কি করা যাবে না, মসজিদে যাওয়া যাবে না। শুধু এতটুকুই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের মধ্যে যদি কাঁচা পেঁয়াজ থাকতো নবীকে খাইতেন না।
হাদিসের মধ্যে আসছে হযরত আবু আইয়ুব আনসারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বাড়িতে গিয়ে দীর্ঘ 8 মাস পর্যন্ত ছিলেন। মদিনা যাওয়ার পরে নবী ঘর তৈরি করে পারেননি, এর আগ পর্যন্ত 8 মাস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ছিলেন। আবু আইয়ুব আনসারীর পরিবার থেকে নবীর জন্য খাবার পাঠানো হতো। একবার একটা খাবার পাঠানো হচ্ছে বড় প্লেটের মধ্যে, বড় প্লেটে খাবার পাঠানোর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা খেতে বসে দেখেন এখানে পেঁয়াজ রসুন রয়েছে। নবী হাতটাকে উঠে হাত উঠে সাহাবী জিজ্ঞেস করলেন, বিশেষ করে আবু আইয়ুব আনসারী ভয় পেয়ে গেছেন, কি হলো এমন, নবী খাচ্ছেন না কেন? নবী তখন বললেন, যেটা পেটে যে খাবো, কাঁচা পেঁয়াজ খাবো, কাঁচা রসুন খাবো, এটা মুখে দুর্গন্ধ হবে। আমার কাছে জিব্রাইল চলে আসে। এখন জিব্রাইল যখন আমার সাথে কথা বলবে, আমার এই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ জিব্রাইলের কষ্ট হবে, এই জন্য আমি খাবো। আমরা যে সিগারেট খাই, যারা খায় তারা কি কখনো সতর্ক তখন এই গুণাগুলি কি হয়ে যায়? বড় গুণা রূপান্তরিত। বড় গুণা যখন রূপান্তরিত হয়ে যায়, আস্তে আস্তে এটা বিশাল বড় একটা অপরাধ হয়ে যাচ্ছে। তাহলে যারা খায় তাদের জন্য উচিত হলো এটিকে ছেড়ে দেওয়া। যদি ছাড়তে না পারি, খাওয়ার পরে সাথে সাথে ব্রাশ করে ফেলবো, সাথে সাথে মেসওয়াক করে ফেলবো, যাতে করে আমার মুখের দুর্গন্ধ কারো কষ্টের কারণ না। কিছুদিন যদি এরকম করি, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে এটাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে কি হয়ে যাবে, সম্ভব হয়ে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় নিজের মুখটাকে পরিষ্কার করে নেবেন। এরপরে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী দ্বিতীয় পর্যায়ে কি করতেন? আল্লাহ নবী ঘরে ঢুকায় প্রথম সালাম দিতেন, ঘরের মধ্যে ঢুকা সালাম দিতেন। এখন আমরা কতজন আছি যে ঘরে ঢুকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটার অর্থ হলো আল্লাহ তোমাকে শান্তি বর্ষণ করুন, তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুন, এবং আমার পক্ষ থেকে তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম। সালাম শুধুমাত্র একটা শব্দ না, সালাম একটা নিদর্শন, মুসলমানদের একটা চিহ্ন। এই জন্য হিন্দুদের চিহ্ন হলো আদাব দেয়, নমস্কার বলে। এরপরে খ্রিস্টানদের আলাদা আছে, ইহুদিদের আলাদা আছে, সব ধর্মের আলাদা আলাদা একটা প্রতীক আছে। একজনের সাথে আরেকজনের সাক্ষাতের সময় সেটাকে তারা ব্যবহার করে। আর মুসলমান কি বলবে? মুসলমান একে অন্যের সাথে সাক্ষাতের সময় এটা সালাম দেওয়া, এটা শুধুমাত্র একটা প্রতীক নয়, মানে এটা মুসলমানদের একটা নিদর্শন, মুসলমানদের একটা বিশাল বড় একটা চিহ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালামের ভিতরে দুইটা বস্তু লক্ষ্য রাখতে হবে। একটা বস্তু হলো তার জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর শান্তি বর্ষণ করুন। এর দ্বিতীয় বিষয়টা হলো এটা যে আমি তোমাকে নিরাপত্তা দিয়েছিলাম, আমি তোমার গীবত করব না, আমি তোমার সমালোচনা করব না, আমি তোমার ক্ষতি করব না, আমার কাছ থেকে তুমি সম্পূর্ণ নিরাপত্তা পাবে। চিন্তা করতে কি সালামের মধ্যে কত বড় একটা রহস্য লুকায়িত। এক মুসলমান এক মুসলমানকে দিলে যে তোমার অনুপস্থিত আমি তোমার ক্ষতি করব না, আমি তোমাকে মারবো না, আমার থেকে তোমার কোনো ধরনের ঝামেলা তৈরি হবে না, এটা হলো সালামের। এই সালামটা আমরা মসজিদের ইমামকে দেই, কোন হুজুরকে দেই, রাস্তাঘাটে মুরুব্বিকে দেই। এই যে শান্তির জন্য দোয়া, এটা অন্যকে দিচ্ছি, এই শান্তিটাকে আমার পরিবারের দরকার ছিল না? এই শান্তিটা তো সবার আগে আমার পরিবারের দরকার ছিল। এই পরিবারের মানুষগুলোর সাথে আমার বেড়ে ওঠা, আমার বাবা মা, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, যারা আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন, ওদের জন্য এই দোয়াটা আমার হওয়া দরকার ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের মানুষদেরকে বেশি পরিমাণ সালাম দিতেন। আমরা হয়তো অনেকে আছে লজ্জা লাগবে, প্রথম দিন ছিল লজ্জা লাগবে, এই লজ্জা থেকে ভাঙ্গা এখন থেকে দেওয়া আরম্ভ। বাসায় যখন ঢুকবো নিজের স্ত্রী থাকলে সালাম দিই, সালাম দিয়ে তার সাথে মুসাফা করি, প্রয়োজনে ব্যক্তির সাথে মোয়ানাকা করি। এই মোয়ানাকা ওর সাথে করা যাবে না, এটাকে বলছি। আরেকজন হুজুরের সাথে এসে মোয়ানাকা করলাম, মহিলারা পরস্পর মোয়ানাকা করতে পারবে, পুরুষ পুরুষের সাথে মোয়ানাকা করতে পারবে। আমার স্ত্রী, আমি তার সাথে মোয়ানাকা করি, আমার ভাই, তার সাথে আমি মোয়ানাকা করি, দোয়া করি। তাহলে এই মাসলাগুলো আমাদের পারিবারিক ভাবে যে মাসলাগুলো, এটার সাথে আমার হচ্ছে না। আমরা কয়জন আছি যে সালাম দেওয়া স্ত্রীকে মুসাফা করছি? আমরা তো করতেছি না। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে ছুটে যায়। তাহলে আমাদের পারিবারিক জীবনের সাথে নবীর যে আমল দেখার জন্য কি করছেন, 3 সাহাবী গেছেন, জিজ্ঞাসা করছেন তাহলে দ্বিতীয় কি করেন? বলে যে নবীর দ্বিতীয় নাম্বার কাজ হলো ঘরে যখন ঢুকেন নবী সালাম দেন। এরপরে বললেন ঘরে ঢোকার পর আর কি করেন? বলে যে ঘরে ঢোকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা অন্য কাউকে অর্ডার দেন,
বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজগুলো নিজে করে ফেলেন, পরিবারে নিজের কাজগুলো নিজে করে ফেলেন। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো নিজের কাজ বলতে কি? বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো স্ত্রী রান্না করতে গেছেন, তরকারি কুটে দেওয়া দরকার, নবী তরকারি কুটতে দেন। নবীর কাপড়টা ছিঁড়ে গেছে, এটা নবী সেলাই করে ফেলেন। নবীর জুতাটা ময়লা হয়ে গেছে, নবী এটা পরিষ্কার করে ফেলেন। নিজের প্রয়োজনীয় কাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে ফেলেন। আবার চিন্তা করে দেখি তা আমরা কি করি? আমরা কি কখন আমাদের পরিবার কিভাবে সময় দিই? তার সাথে ঝগড়া হবে না তো কি হবে? সারাদিন সে অপেক্ষায় থাকে স্বামী কখন আসবে, আর আমরা যাচ্ছি মেজাজটা গরম করে ঘরের মধ্যে ঢোকার সময় কি করতেছি? সালাম নাই, পরস্পর ভালোবাসা নাই, কোনো কিছু নাই। সারাটা দিন সে আসে, আমি হয়তো চাকরিজীবী, কত মানুষের সাথে আমার আচরণ হইয়া মেজাজটা গরম করে বাড়িতে যাইতেছি। আমি একজন ব্যবসায়ী, কত মানুষের কাছ থেকে মাল বিক্রি করে 2 টাকা 5 টাকা লাভ করে দিন শেষে এবার বাড়িতে যাইতেছি। যদিও এগুলোর দ্বারা তাদের প্রয়োজন পূরণ করতেছি, কিন্তু এটুকুই কি আমার দায়িত্ব? একটু মেয়েটা যে সারাটা দিন আমার জন্য অপেক্ষায় ছিল, সে যে তার বাবা মা সবকিছুকে রাইখা আমার জন্য চলে আসছে, সে তো আমার ঘরটাকেই সুন্দর করে গোছাই দিচ্ছে, আমার বাচ্চাটাকে সে আস্তে আস্তে মানুষ করতেছে। এই দায়িত্বটা তো আমারই ছিল। ইসলাম তো বলে এই বাচ্চাটা আমার, তাহলে আমার বাচ্চাটাকে মানুষ করে দেওয়া, সে তো আমার শ্রমটাকেই দিচ্ছে, যেখানে আমার শ্রম দেওয়া দরকার ছিল এটা আমি দিচ্ছি। কিন্তু কখনো কি এই দৃষ্টিকোণ দিকে নেয়া তাকে আমরা সহযোগিতা করি যে আমার কাজটা সে করে দিতেছে? আপনি চিন্তা করে দেখেন, আমরা পুরুষ যারা এখানে আছি, একদিন যদি আমাদের রান্না করার দায়িত্ব দেওয়া হয়, আমরা কতটুকু রান্না করতে পারবো? অনেক আছে দিন বাচ্চা খেতে পারবো না, ভাতটাও কি করতে পারবো না, রান্না করে খেতে পারবো না, কিছু করতে পারবো না। কিন্তু এই মেয়েতে যে সারাটা জিন্দিগি আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, 3 বেলা গরম গরম খাবার, প্রতিবারই গরম গরম খাবার, এই রান্নাটা করতে গেলে তার কি পরিমাণ পরিশ্রম হচ্ছে এটা কি শুধু তো বলতেছিলাম যে এই যে রান্না করতে গিয়ে তার কি পরিমাণ পরিশ্রম, চিন্তা করে দেখেন তো। কাপড় ধুতে গিয়ে, ঘর থেকে পরিষ্কার করতে গিয়ে কত ধরনের পরিশ্রম করতে। এই জন্য তাদের মনটাকে জয় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবারের মানুষদেরকে সময় দিতেন। এটুক বললেন, বলার পরে বলেন যে শুধু কি সময় নাকি আরো কিছু করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেন, তাদেরকে নিয়ে গল্প করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাদেরকে নিয়ে গল্প করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে একদিন নবী রাতের বেলা আমার ঘরে আসছেন, হয়তো মাগরিবের পরে এমন সময় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করতেন, কথা বলতেন। এমন টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে থেকে মদিনা মুনাওয়ারা সেই মসজিদে নববী থেকে আযানের আওয়াজ শুনতেন। যখন আল্লাহু আকবারের আওয়াজ নবীর কাছে কানে পৌঁছে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তাকায় দেখলাম যে এই যে আযানের আওয়াজটা হইছে, আযানের আওয়াজটা হওয়ার সাথে সাথে নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। নবীর চেহারা পরিবর্তনের পরে আমি ভয় পেয়ে গেলাম, জিজ্ঞেস করতাম আল্লাহ নবী কি হইছে? এমন টাইমে হঠাৎ করে নবী আমাকে উল্টা প্রশ্ন করলেন, উত্তর না দিয়ে আমাকে উত্তর জিজ্ঞেস করেন মান আনতি, তুমি কি? একটু আগে আমি নবীর স্ত্রী, নবীর সাথে কথা বলতেছি, আর এই সময়ের মধ্যে আমি যখন নবীর আযানের আওয়াজ শোনার পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে, এটা দেখার পরে আমি যখন জিজ্ঞেস করলাম যে আল্লাহ নবী কি হয়েছে আপনার, নবী আমাকে উল্টো প্রশ্ন করলেন মান আনতি, তুমি কে? তখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। তখন নিজের নাম বললাম, আনা আয়েশা। আল্লাহ নবী আমার নাম তো হলো আয়েশা। এবার নবী জিজ্ঞেস করলেন মান আনসা, আয়েশা কে? নবী চিনতেছে না, বলতেছে আয়েশা কে বলো। এবার আমি আরেকটু চিন্তার মধ্যে পড়ে গেলাম, বললাম যে আমার আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের মানুষ ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি পরিচয় দিলাম আনা বিনতে আবি বকর, আমি হলাম আবু বকরের মেয়ে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন আবু বকর কে? আবু বকরকে চিনতেছেন না, নিজের বন্ধুকে চিনতেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি একটু চিন্তা করলাম যে আমার দাদা আবু কুহাফা, তিনি রাসূলের আব্বা আব্দুল্লাহর বন্ধু ছিলেন। নবী খুব বেশি পরিমাণ বাবার আত্মীয়দেরকে মূল্যায়ন করতেন, বন্ধুদেরকে মূল্যায়ন করতেন। সেই হিসেবে আমি বললাম যে আবু কুহাফা, আবু বকর হলেন আবু কুহাফার ছেলে। এটুকু বলার পরে আবার নবী আবার বলেন আবু কুহাফাকে। তাহলে আমার আয়েশার পরিচয়টা আমি দিলাম, নবী চিনল না। বাবার পরিচয় দিল, চিনলাম না, চিনল না। আবার দাদার পরিচয় দিলেন, নবী চিনলেন না। আমি তখন বুঝে ফেললাম যে নবীর শরীরটা যদি এখানে আছে, নবীর আত্মাটা এই জায়গায় নাই, বরং আযানের আওয়াজ শুনে মালিকের দরবার পৌঁছে গেছে। এখন নবীকে তাড়াতাড়ি আমি প্রস্তুত করে মসজিদে পাঠাই দিলাম। হ্যাঁ, মসজিদ থেকে আসার পর আবার নবী স্বাভাবিক হয়েছে।
তাহলে পরিবারকে সময় দিতেন, কিন্তু আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক চিন্তা করে দেখি। পরিবারকে সময় দিতেন। রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে যায় না। খুব বেশি পরিমাণ ঘুমাইতেন এমনও না। আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরে থাকার মতো খুব বেশি একটা কিছু একটা চট ছিল। এই চটটাকে পাতলা চট এটাকে বিছাইতেন, এটার উপরে তিনি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়তেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন। ঘরে যাওয়ার পরে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় পড়তেন, স্বাভাবিক অবস্থায় ঘুমাচ্ছেন, কিন্তু ঘুমটা একটু গভীর হচ্ছে। ঘুমটা তুলনামূলক একটু গভীর হচ্ছে। স্বাভাবিক যে অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ফজরের সময় অথবা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেন, আজকে উঠতে একটু বিলম্ব হয়। নবী ঘুম থেকে উঠে যে দোয়া করতেন, নবী ঘুম থেকে উঠা সর্বপ্রথম নিজের চেহারার ভিতরে যে হাত দেয়া কচলাইতেন, এরপরে সূরা বাকারা লাস্টের আয়াতগুলো তেলাওয়াত করতেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। ইসলামের কতটুকু চিন্তা করে দেখেন, যে নবী ঘুম থেকে উঠাই সাথে সাথে প্রাকৃতিক প্রয়োজনে যাইতেন না। যাদের ডায়াবেটিস আছে, হার্টের রোগী আছে, ডাক্তাররা বলে ঘুম থেকে উঠে দরজা বাথরুমে না যাওয়া, এই রোগীটার ক্ষতির সম্ভাবনা আছে। এই ব্যক্তিটা প্রথম কয়েক মিনিট বিশ্রামতে নীরবে বসে থাকবে, এরপরে যখন শরীরের সব অঙ্গগুলো স্বাভাবিক হবে এরপরে সে কোথায় যাবে বাথরুমে যাবে। এটা এখন ডাক্তাররা আমাদেরকে বলে, কিন্তু 1400 বছর আগে ডাক্তারের প্রয়োজন ছিল না, বিজ্ঞান ছিল। আমার নবী এই প্রক্রিয়া অবলম্বন করতেন। ঘুম থেকে উঠে সরাসরি বাথরুমে যাইতেন না, বরং প্রথম বসতেন, হাতের তালু দেয়া নিজের চোখগুলোকে মুছতেন, স্বাভাবিক হইতেন, সূরা বাকারা লাস্টে কয়েকটা আয়াত তেলাওয়াত করতেন, আয়াতটা তেলাওয়াত করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। আমাদের ইসলামটা কত সুন্দর চিন্তা করে, কিন্তু আমরা মুসলমানরা ইসলামটাকে বোঝার চেষ্টা করি নাই। আমাদের ইসলামের মধ্যে যে মালিক কি রেখে দিচ্ছেন এটাকে বোঝার চেষ্টা করি নাই। কত রহস্য, কত বিজ্ঞান, কত যে সৌন্দর্যতা আমাদের ইসলামের ভিতরে, এটা আমরা দেখলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বাথরুমে যান নাই। যাওয়ার আগে মাইমুনাকে জিজ্ঞেস করলেন, মাইমুনা, আম্মা জান আসলেন, বললেন যে আল্লাহ নবী বলেন যে আজকে ঘুমটা একটু বেশি হয়েছে, আজকে তুলনামূলক একটু ঘুমটা বেশি হয়েছে। মাইমুনা কি করছে বলো তো? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী, অন্যবার যখন আপনি আমার ঘরে আসেন, ওই যে ছোট্ট একটা চাটাই, এটার মধ্যে যখন আপনি ঘুমান দেখি আপনার গায়ের মধ্যে দাগ পড়ে যায়, কষ্ট হয়ে যায়, আপনার ঘুমাইতে কষ্ট হয়। তা আমি চিন্তা করলাম যে চাটাই তো একটু ভাঁজ করে যদি দেওয়া হয় তাহলে একটু আরাম পাবে। এই জন্য চাটাইটাকে কয়েকটা ভাঁজ করে এরপর একটু নরম করার জন্য এই প্রক্রিয়া অবলম্বন করলাম। এটুক যখন বললেন, বলার সাথে সাথে নবী বললেন যে মাইমুনাকে ডাকতে বললেন, মাইমুনা, মাইমুনা, আর কখনো এমন করবে, আর কখনো এমন করবে। আজকে একটু বিছানাটা আরাম হওয়ার কারণে আমার রাতের বেলা উঠতে বিলম্ব হয়ে গেছে, মালিকের দরবার থেকে বিলম্ব হয়ে গেছে, মালিকের দিকে থেকে একটু সময় দূরে চলে গেছে, মালিকের সুবত থেকে যদি একটু দূরে চলে গেছি, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে যদি একটু বিলম্ব হয়ে গেছে। মাইমুনা আর কখনো এরকম করবে না। আমি তো একজন মুসাফির মানুষ, মাত্র কয়েক সময়ের জন্য না এখানে আসছি, এরপরে তো আবার মালিকের কাছে চলে যাবো, আর কখনো যেন মাইমুনা এমন করা না। আমরা চিন্তা করে দেখি, খাট থেকে আরামের জন্য কত পরিশ্রম করি না, কত ধরনের খাট, কত ধরনের আরাম, কত ধরনের জাজিম, কত ধরনের সোফা, কত এসি, কত ধরনের কিছু ব্যবস্থা করে তারপরেও কি করি, আরো ঘুম আসে না, ঘুমের ক্লান্তি শেষ, আরেকটু ঘুমায়, আরেকটু ঘুমায়। আর ওইখানে আল্লাহ আল্লাহ, রাসূল কেমন ছিলেন আসলে, কেমন ছিলেন একটু চিন্তা করে। এই সব কিছু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন। বলার পরে 3 সাহাবী ওনারা শুনলেন। শোনার পরে এবার 3 সাহাবী দরজা থেকে একটু বাইরে গেলেন, একটু দরজা থেকে বাইরে চলে গেলেন, অর্থাৎ একটু দূরেই চলে গেলেন। একটু দূরে গিয়া এবার 3 সাহাবী পরস্পর আলোচনা করতেছেন, আচ্ছা এই যে নবীর ঘর থেকে যে আমরা শুনে আসলাম, কি বল? বললো, হ্যাঁ নবী তো নবী, নবী তো নবী, আল্লাহ তো সব গুনাহ মাফ করে দিতেন, ওনার তো কোনো গুনাই নাই, কোনো কিছু। নবীর আমল আমরা যা শুনলাম, পরিবারকে সময় দেয়, রান্না বাজার করার ক্ষেত্রে সহযোগিতা করে, নিজের কাজগুলো নিচে করে, তুলনামূলক তো মনে হচ্ছে নবীর ঘরে যাওয়ার পরে আমলটা একটু কম করে। কিন্তু নবী তো নবী, ওনাকে তো আল্লাহ মাফ করে দিচ্ছেন, আমাদের তো মাফের সম্ভাবনা নেই, আমাদের তো মাফের সম্ভাবনা নেই। এখন আমাদের জিন্দিগি আরো বেশি পরিমাণ আমলের মধ্যে আনা দরকার। কি করা যায়? এক সাহাবী বলে ফেললেন যে আমি বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, বছরে 5 দিন, 2 ঈদ আর কুরবানির ঈদের পরে আরো 3 দিন, এ হলো 5 দিন।
এই কুরবানি ঈদের পরে হলো 3 দিন, আর কুরবানি একদিন, হলো 4 দিন, এরপরে হলো ছুটি যেটাকে আমরা বলি রোজার ঈদ। এই 5 দিন রোজা রাখা হবে। এছাড়া সারা বছর রোজা রাখা যায়, সারা বছর রোজা রাখা যায়। এবার এই সাহাবী বললেন যে আমি নিয়ত করলাম যে এই 5 দিন ছাড়া গোটা জীবন আমি রোজাতে কাটাই, আর জীবনে প্রতি রোজা পাবো। আরেক সাহাবী তিনি বললেন যে আমি এক কাজ করবো, রাতের বেলা আর সারা জীবনে কোনোদিন ঘুমাইব না, সারা জীবনে আর কোনোদিন ঘুমাইব না, আমি আমার জীবনটাকে এখন থেকে মালিকের ইবাদতের মধ্যে কাটাই। কিন্তু সাহাবী বললেন তোমরা তো একটা একটা করে নিলাম, দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত। আমি আজকে থেকে নিয়ত করলাম যে আমি দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা মালিকের ইবাদত কাটাবো। দিনের বেলা রোজা রাখবো আর রাত থেকে মালিকের ইবাদতের মধ্যে কাটাই দেবো। এই 3 জন এই কথাগুলো বললেন। চতুর্থ এখানে কেউ ছিল না। আম্মা জান আয়েশাও জানেন না, কিচ্ছু জানেন না, কিন্তু সবকিছু জানার মালিক কে? আল্লাহ। সে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠান। এবার এই 3 সাহাবী ওনাদের কথাবার্তা শেষ করে ওনারা অঙ্গীকার করে জীবনটা এইভাবে কাটাবেন, এই বিষয়টাকে নিয়ে ওনারা চলে গেলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে আসলেন জোহরের সময় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন মসজিদে না, ওযু করতেন বাড়িতে। আমাদের কেন জানি এই হাদিসটার উপর আমল হয়। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি বাড়িতে সুন্নত তরিকা ওযু করে, মেসওয়াক করবে, পশ্চিম দিকে বসে ওযু করবে, বাড়ি থেকে ওযু করে আসবে। এই বাড়ি থেকে ওযু করে সুন্নত তরিকায় সে যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে, তাহলে এই যে প্রত্যেকটা পায়ের জন্য একটা পা উঠাচ্ছে, আরেকটা পড়তেছে, একটা উঠাচ্ছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে নেকি দান করবেন, একটা করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, একটা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন। কিন্তু এই ব্যক্তি, সেই ব্যক্তিটা পাবে এই সবটা, ওই ব্যক্তি পাবে যে বাড়ি থেকে ওযু করে আসবে, মসজিদে এসে ওযু করলো, ওরা মসজিদে ঢুকে গেল, নিজের বাড়ির পানি হেফাজত করলো, ওইখানে যেন কারেন্ট বিল বেশি না হয়, পানি যেন অপচয় না হয়, বরং মসজিদের জায়গায় ওইখানে যা বাথরুম করলো, ওযু করলো। আর জরুরত থাকতে ভিন্ন কথা, না প্রয়োজন বাড়ি থেকে আসছে, এখন রাস্তাঘাটে কোথাও ব্যবস্থা ছিল না, অথবা অন্য জায়গায় ছিল, বাসায় যেতে পারে না, এটা হলো ভিন্ন কথা। কিন্তু নিয়মিত ভাবে মসজিদে এসে ওযু করা, মসজিদে এসে ওযু করার দ্বারা এই ব্যক্তি সব থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে সব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি কতটুকু চিন্তা করে দেখি। শুধু মসজিদ থেকে যদি হেঁটে হেঁটে আসে, তাহলে এই ব্যক্তিটার জন্য ওযু করে আসলে 3টা সওয়াব পাইতেছে, প্রতিটা পদচিহ্নের উপর একটা সওয়াব, একটা করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করতেছেন, একটু করে আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করতেছেন। তাহলে কত সওয়াব পাওয়া যেতেছে। এটা ওই ব্যক্তির জন্য যে বাসা থেকে ওযু করে আসবে, মসজিদ থেকে নবী ওযু করলেন। ওযু করার পর আম্মা জান আয়েশা গেছেন কথা বলার জন্য, কিন্তু নবী করিম শোনার সুযোগ পাইলেন না, শুনে মসজিদে চলে আসলেন। মসজিদে এসে সুন্নত পড়তেন, সুন্নতের পরে ফরজ পড়তেন, ফরজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সবাই বসো। এবার সবাই বসে গেলেন। বসে যাওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বললেন যে এই অমুক তারাও, হঠাৎ করে ওই সাহাবীকে ডাকতে বললেন যে তুমি কি কথা বলছো কিনা যে সারা জীবন আর কখনো রোজা রাখবে, রোজা ভাঙবে না 5 দিন ছাড়া? সাহাবী বলল আল্লাহ নবী বলছি। তিনি আশ্চর্য হয়ে গেছেন। আরেক সাহাবী তিনি মসজিদে আরেক পাশে, ওকে ডাক দিয়ে বললেন যে তুমি নাকি এরকম বলছো? বলছে আল্লাহ নবী এটা বলছি যে আমি রাতের বেলা কখনো ঘুমাবো না। কিন্তু সাহাবীকে ডাকতে বললেন তুমি এটা বলছো রোজাও রাখবে, আবার এরকম রাতের বেলা জাগ্রত থাকবে? বলে আল্লাহ নবী বলছি। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো, তুমি যে মালিকের হক আদায় করতে গিয়ে নিজের উপর এমন একটা বিষয় যেটা মালিক তোমার উপর ফরজ করেন নাই, বলে এটাকে স্বাভাবিক অবস্থার মধ্যে মালিক রাখতে, এই অবস্থার মধ্যে তুমি নিজের উপর এটাকে চাপাই নিয়েছ, অথচ এই চাপানোটার কারণে তোমার শরীরের একটা ইন্না আলাইকা ইন্না ফি জাসাদিকা আলাইকা হাক্কুন, বেটা তোমার শরীরের উপরে তোমার একটা হক আছে। এমন কাজ করা যাবে না, শরীরটা মালিকের দেওয়া আমানত, যে এমন কিছু করা যাবে না যার কারণে মালিকের আমানতটা দ্রুত নষ্ট হয়ে যায়, এমন কোন কাজ জন্য করা যাবে না। বলে আইনিকা আলাইকা হাক্কুন, তোমার চোখে তোমার উপর হক রয়ে গেছে। বলে জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের হক আছে। এমনকি বলে জাওজিকা আলাইকা হাক্কুন, তুমি একজন ইবাদত করতে গিয়া খুব ইবাদতের মধ্যে কাটাই দিলা, তোমার স্ত্রীও তোমার উপর ফিরে গেল। এখন তুমি মালিকের হক আদায় করতে গিয়া স্ত্রীর হক বাদ দিয়ে দিবা, বাচ্চার হক আদায় বাদ দিয়ে দিবা, আবার নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখবে না, চোখের আরামের সাথে ঘুমাইতে দিবে না, শরীরের ক্ষতি করবা, এটি ইসলাম অনুমতি।
একদিক থেকে মালিকের আবাদত, এটা আমাদের জন্য অত্যাবশ্যক। কারণ মালিকের সাথে আমার একটা সম্পর্ক, তিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছেন, তার সম্পর্কটা আমার মজবুত করতে হবে। শুধু মজবুত না, সর্বোচ্চ পর্যায়ে মজবুত। আমি একজন সন্তান, বাবা মার সাথে যতটুকু ভালোবাসা হবে, তার চেয়ে ভালোবাসা আমার মালিকের সাথে হইতে হবে। আমি স্বামী, আমার স্ত্রীর সাথে যতটুকু ভালোবাসা হবে, তার চেয়ে বেশি পরিমাণ ভালোবাসা আমার মালিকের সাথে হইতে হবে। আমি বাবা, আমার সন্তানের সাথে আমার যতটুকু ভালোবাসা হবে, আমার মালিকের সাথে তার চেয়ে আরো বেশি ভালোবাসা তৈরি হইতে হবে। আমি একজন ভাই, আমার বোন এবং ভাই থেকে আমার মালিকের সাথে সম্পর্ক ভালো হইতে হবে, সর্বোচ্চ পর্যায়ে হইতে হবে। আমি বন্ধু, আমার বন্ধুদের চেয়ে আমার মালিকের সাথে সম্পর্ক ভালো হইতে হবে, সবচেয়ে বেশি পরিমাণ ভালোবাসা মালিকের সাথে হইতে হবে। কতটুকু পর্যন্ত হইতে হবে? শুরু কোন থেকে হবে? না, শুরুর কোনো হিসাব নাই, মাঝখানে না কোনো হিসাব নাই, এতটুকু তৃপ্ত না, এতটুকের কোনো পরিধি নাই, বরং এই ভালোবাসাটা হবে সর্বোচ্চ পর্যায়ে। এ ব্যাপারে মালিক ঘোষণা করতেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু। তুমি যখন মুমিন, আল্লাহকে ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে। যখন তুমি মুমিন, ভালোবাসবা কারে? আল্লাহকে। কতটুকু? আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীতে যত ধরনের ভালোবাসা আছে, সব ভালোবাসা হচ্ছে মালিকের ভালোবাসা। এখানে কোনো ধরনের কমতি নেই, এই জায়গায় সামান্য পরিমাণ কোনো কমতি করা যাবে না। এই জায়গায় প্রয়োজনে বাবাকে ছাড়া যাবে, প্রয়োজনে মাকে ছাড়া যাবে, প্রয়োজনে স্ত্রীকে ছাড়তে হবে, প্রয়োজনে বন্ধু বান্ধব ছাড়তে হবে। শুধু এতটুকুই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, আসা আইয়াকুনা খায়রু মালিল মুসলিমি গানামুন। একটা সময় মুমিনের জীবনে এমন চলে আসবে, মুমিন যদি তার পরিবারে চলতে চায়, পরিবারে তার ইমানকে নিয়ে থাকতে পারবে না, ইমানকে নিয়ে থাকতে পারবে না, মালিকের ভালোবাসাটাকে নিয়ে থাকতে পারবে না, মালিকের মহব্বতকে নিয়ে থাকতে পারবে না। মুমিন যদি সমাজে থাকতে চায়, সমাজের মধ্যে ইমানকে নিয়ে থাকতে পারবে না, বন্ধু বান্ধবের ইমানকে নষ্ট করার চেষ্টা করবে। পরিবেশ এমন যে ইমানি পরিবেশ তৈরি করা যাচ্ছে না, এমনকি রাষ্ট্র, এই রাষ্ট্রটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, মুমিন এখানে ইমানের কথাগুলিকে বলতে পারবে না, ইসলামের উপরে চলতে পারবে না। এই অবস্থার মধ্যে মুমিনের কাছে তার পরিবার মূল দায়িত্বশীল হবে না, এখানে দায়িত্বের বিষয়টা আসবে না, পরিবার মুখ্য হবে না, পরিবার সর্বোচ্চ পর্যায়ে হবে না, সমাজ সর্বোচ্চ পর্যায়ে হবে না, রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে হবে না। বরং মুমিনের জন্য তখন প্রয়োজন হলো মালিকের ভালোবাসার জন্য, মালিকের মহব্বতকে টিকিয়ে রাখার জন্য। আসা আইয়াকুনা ইউশাকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন। মুমিনের জীবনে সবচেয়ে বড় সম্পদ হবে কিছু বকরি। এই বকরিগুলিকে নিয়ে সে পাহাড়ের চূড়ায় চলে যাবে, ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বকরির দুধ দহন করে সে তার খাবারের চাহিদা পূরণ করবে, আর প্রাকৃতিক পানির মাধ্যমে তার প্রয়োজনগুলিকে পূরণ করে সে তার ঈমান এবং মালিকের মহব্বত। নবী বলতেছেন এমন একটা সময় চলে আসবে যখন এই সময়টা তার ভালোবাসার সাথে যখন দ্বন্দ্ব লেগে যাবে, পরিবারের দ্বন্দ্ব, স্বামী স্ত্রী বলবে আরে এটা করো, ও বলবে না আমার আল্লাহ তো এটা না করছে, সন্তান বলবে এটা করো, সে বলবে না এটা করা যাবে না, আমার আল্লাহ এটা না করছেন না। এবার পরিবারের মানুষগুলো একদিকে নিয়ে যেতে যাবে, আর ওই ব্যক্তি হৃদয়ের মধ্যে মালিকের ভালোবাসা থেকে আরেক দিকে নিয়ে যাবে। সমাজ বলবে এটা করো, ও বলবে না এটা না, আমার মালিক এটা বলছে। রাষ্ট্র বলবে এইভাবে কথা বলো, রাষ্ট্র বলবে এই নীতিমালার উপর কথা বলো, এটা আমি করবো, বিরোধিতা করা যাবে না, এটা আমি বানাবো, তুমি কিছু বলতে পারবো না। রাষ্ট্র এই পর্যায়ে চলে যাবে, সে বলবে না এটা হবে না, আমার মালিক এটা বলছে। এবার রাষ্ট্রের সাথে তার সংঘাত, সমাজের সাথে তার সংঘাত, পরিবারের সাথে তার সংঘাত। এমন অবস্থায় সে সব কিছুকে ছেড়ে দিবে। এখানে স্ত্রীর অধিকার আছে, এই কথা বলা যাবে না, বাচ্চার অধিকার আছে বলা যাবে না, আমি একজন বাবা, আমি আমার সন্তানকে কার কাছে রেখে যাব এটা বলার কোনো সুযোগ নেই। আমি একজন স্বামী, আমার স্ত্রীকে কার কাছে রেখে যাব না, কোনো সুযোগ নেই। আমি একজন সন্তান, আমার বাবা মা অসহায়, তার অবস্থা আমি কে দেখবে এই কথা বলার সুযোগ নেই। বরং তখন মুমিনের জন্য উচিত হবে এমন একটা কঠিন পরিস্থিতি, মালিকের ভালোবাসা যখন প্রতিবন্ধকতা তৈরি হবে, এই ভালোবাসার প্রতিবন্ধকতার সব কিছুকে ছেড়ে দিয়ে সে পাহাড়ে চলে যাবে। কিন্তু যখন স্বাভাবিক অবস্থা, তখন তার অবস্থা হবে এটা, তার স্ত্রীর হক আছে, বাচ্চার হক আছে, সবার হকগুলিকে পালন করতে হবে। একদিক থেকে আদায় করবে, আরেক দিক দিয়ে নষ্ট, এমন সুযোগ নাই। তাহলে মুমিনের জিন্দেগির দুইটা ধাপ হবে। একটা ধাপ হবে ব্যক্তি জীবনে, এটা হবে মালিকের সাথে সর্বোচ্চ পর্যায়ে। আরেকটা ধাপ হবে পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলোর ক্ষেত্রে সে সর্বোচ্চ পর্যায়ের বিষয়গুলিকে রাখবে। এখানে তার সর্বোচ্চ নীতিকে রাখবে, সর্বোচ্চ আদর্শকে রাখবে। শাসক যিনি হবেন তার সাথে নীতিমালা কি ইসলাম বলে, শাসকের কোন কাজকে সমর্থন দেওয়া যাবে, কোনটাকে দেওয়া যাবে না, ইসলাম একদম পরিষ্কার ভাবে বলে দিয়ে গেছে। এরপরে সমাজ, এই সমাজের কাছে চলতে গেলে কতটুকু আমি সমাজের সাথে, সমাজকে আমি কতটুকু দিব, সমাজ থেকে কতটুকু দিব,
আমার পরিবারকে আমি কত দিব, পরিবারের কাছ থেকে আমি কত দিব। ইসলামী সব কিছুকে মিলাইয়া দুইটা সমন্বয় তৈরি করতেন। তুমি যখন মালিকের বান্দা, মালিকের সাথে তোমার সর্বোচ্চ সম্পর্ক। এবার যখন তুমি পরিবার, সমাজ, রাষ্ট্র, তখন এখানে তোমার সর্বোচ্চ আদর্শ। এই দুইটা সমন্বয়ে যদি তুমি চলতে পারো, তাহলে এমন ব্যক্তিকে মালিক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তুমি মালিকের সাথেও সম্পর্ককে মজবুত করো, সর্বোচ্চ পর্যায়ে মানুষের হকগুলোকে ঠিক করো। আমরা কতজন মুসলমান আছি যে এই বিষয়গুলোকে বিবেচনা করে আমরা চলি? মানুষের সাথে সম্পর্ক করতে গিয়ে অধিকাংশ জায়গায় এমন হয় যে আমাদের আল্লাহর সম্পর্কটাকে নষ্ট, আল্লাহ সম্পর্কটাকে নষ্ট করে। কত মানুষের হৃদয়টাকে জয় করার জন্য চেষ্টা করে না, স্ত্রী স্বামী হিসেবে আমার স্ত্রীর মনটা যেন খারাপ না, এই কথাটা বলবো না। কেন? এই কথাটা বললে তার মনটা ভেঙে যাবে না, এই কথাটা বললে মনটা ভেঙে যাবে। বন্ধু অন্যায় করতেছে, এরপরও বন্ধুর প্রতি ভালোবাসা না, সম্পর্কটাকে টিকে রাখতে, ঠিক আছে যা, তুই যা বলছো ঠিক আছে। হ্যাঁ, অন্যায় থেকে আমরা কি করে নিই, মেনে নিই। ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, কত কিছু করার ক্ষেত্রে। কিন্তু এটা ভাবি না যে এই যে বিধান আমার মালিক আমাকে একটা দিচ্ছিল, এক বন্ধুর কথা যদি না মানি তার মন ভেঙে যা, আমার স্ত্রীর কথা না মানলে তার মন ভেঙে যা, আমার মালিক যে অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব আইন না, আমার প্রয়োজনগুলিকে তিলে তিলে তৈরি করা, আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন, সে মালিকের আদেশটা ভেঙে গেলে মালিকের তো মনটা ভেঙে যায়। কখনো কি চিন্তা করছি, স্ত্রীর অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করলাম না, পরিবারের মানুষের অভিমানগুলিকে ভাঙানোর চেষ্টা করলাম, মালিকের আদেশ না মানার কারণে মালিকের মনটা যে ভেঙে যায়, মালিককে কখনো খুশি করার চেষ্টা করছি? কখনো ফিকির করছি যে আমার মালিকের মনটা ভেঙে যেতেছে, এই কাজটা করলে আমার মালিক রাগ হয়ে যেতেছেন, আমার মালিক রাগের মধ্যে পড়ে যেতেছেন, তার অভিমানটাকে কখনো ভাঙানোর চেষ্টা করছি, তার মনটাকে কখনো চিন্তা ভাবনা করছি? অথচ তার হাতেই তো আমার জীবন, তার হাতেই তো আমার মৃত্যু, তার হাতেই তো সবকিছু। তাহলে সেই মালিকরা আমরা কিভাবে অখুশি করে আমাদের জীবনকে কাটাই? এই জন্য মাজাল হাজির নিজেদের একটু ফিকির করা দরকার, নিজেদের একটু ভাবা দরকার যে আসলে আমরা কিভাবে কাটাতে। আর আমরা সত্যিকার অর্থে ইসলামটাকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কারণে আমরা আমাদের ইসলামটাকে যথাযথভাবে পালন করতে পারি। কখনো আল্লাহটা করতে গেলে মানুষ এটা ছেড়ে দিতেছি, আবার কখনো মানুষ এটা এইভাবে করতে যায় যেখানে আল্লাহর কথাটাকে সম্পূর্ণ ভুলে যায়। আর যে আমি ক্যাটাগরিটাকে বললাম, তিনটা স্তর বললাম, পরিবার, সমাজ, রাষ্ট্র। রাষ্ট্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রটা যদি না থাকে তাহলে কোনো অবস্থায় পূর্ণ ইসলামের উপরে চলে যায়। রাষ্ট্র যদি সহায়ক না হয় তাহলে ব্যক্তিগত জীবনের মধ্যে কি করা যায়, ইসলাম পালা যায়। 4-5 মিনিটে আলোচনাকে শেষ করতে। গত মাসটা আমার যে হুজুর তো বলছেন আল্লাহ মাফ করুক, অহংকার হিসেবে না, কিছু প্রোগ্রাম এত বেশি পরিমাণ থাকে যেটাও কল্পনীয়। এই যে ফেব্রুয়ারিতে আছে মালয়েশিয়ার প্রোগ্রাম আছে, মালয়েশিয়াতে একটা ইসলামিক প্রোগ্রাম আছে, এরপরে আসে তুরস্কতে প্রোগ্রাম আছে, তুরস্কের প্রোগ্রাম রয়ে গেছে, মালয়েশিয়ার প্রোগ্রাম। গত মাসটাই শুধু বাইরে বাইরে ছিলাম, মিশরে একটা প্রোগ্রাম ছিল, মিশরে গেছি, মিশরে আগে গেছি আফগানিস্তান। যে আফগানিস্তানের নাম তার মানে শুনতে চায় না, শুনলে বলে সন্ত্রাসী, এই ব্যাপারে কেউ কথা বললে ওগুলো জঙ্গি, এই ধরনের শব্দগুলি আমরা ব্যবহার করি। তো 2021-এ যখন আফগানিস্তান আমেরিকা দীর্ঘ 20 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, যুদ্ধ করার আগে তো আমেরিকা বানাইলো এরা হলো মোল্লা, এরা হলো সন্ত্রাসী, জঙ্গিবাদী, কত শব্দকে ব্যবহার করে। 20 বছর যুদ্ধ করে যখন পরাজিত হয়েছে, এবার বলতেছে তারা হলো মুক্তিকামী, স্বাধীনতাকামী সংস্থা, সুতরাং তাদের সাথে চুক্তি করে শেষ পর্যন্ত যাইতে পারত। তাহলে দীর্ঘ 20 বছর পরে তারা যাইতে পারত। সেই আফগানিস্তান তারা 2021-এর পর থেকে নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গার ওলামা ইকরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, যে আমেরিকার কিছু ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে নিচ্ছেন, তাদের রাষ্ট্রীয় খরচে তারা নিয়ে গেছে, নিয়ে যায় তাদের সামনে আফগানিস্তান কিভাবে ইসলামের উপর আছে কিনা এই বিষয়গুলোর উপর আলোচনা করছেন। এরকম ভাবে ব্রিটেনের গেছে, সাউথ আফ্রিকার গেছে, এরকম বেশ কিছু জায়গা থেকে কিছু আলেমদেরকে তারা দাওয়াত দিয়ে বছরে 1-2 করে প্রোগ্রাম করাইতেছে, আফগানিস্তান যে ইসলামের উপর আছে কিনা, কোথাও যদি কোনো ভুল হয় তাহলে যেন ধরাই হিসেবে ওনারা আফগানিস্তান থেকে আমাদের বাংলাদেশের 7 জন আলেমের নামে চিঠি পাঠান। ওনারা একটা চিঠি পাঠান, ওই চিঠিটার মধ্যে ছিল মামুনুল হক সাহেব, চিঠিটার মধ্যে ছিল হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, এটার মধ্যে ছিলেন মধুপুরের পীর সাহুদুর, এটার মধ্যে ছিল মৌলানা আব্দুল আওয়াল সাহেব, এটার মধ্যে ময়মনসিংহের বড় মসজিদ ইমাম সাহুদুর আমার নাম। ওই আফগানিস্তান থেকে ওনারা যেভাবেই পারে বিষয়টাকে শুনে ওনারা চিঠি পাঠাচ্ছেন। চিঠি পাঠানোর পরে এরপরে আমাদের কাছে লোক পাঠাচ্ছেন যে ওনারা ভিসা প্রসেসিং করে আমাদেরকে নিয়ে যেতে চান,
আফগানিস্তানের পুরো বিষয়টা আমাদের সামনে তুলে ধরবেন, এতে ইসলামের আলোকে আসছে না কোথাও কোনো সমস্যা। তা আমরা প্রাথমিক পর্যায়ে এখান থেকে গেলাম, একদম পুরো আমাদের যাওয়ার আগে 20,000 টাকা করে আমাদের কাছে পাঠিয়ে দিলেন ওই সরকারের পক্ষ থেকে, যাতে করে আমাদের রাস্তার কোনো খরচ নিয়ে নিতে পারি। এরপর সামানপত্র যা লাগে সব দিলেন, দেওয়ার পর আমাদের মক্কাতে নিয়ে গেলেন, প্রথম উমরা করার জন্য মক্কাতে নিয়ে গেলেন। মক্কাতে সর্বোচ্চ পর্যায়ে ভালো হোটেলগুলোতে রাখলেন, উমরা করালেন ভিআইপি মেহমান হিসেবে। এরপর ওইখান থেকে আমাদেরকে নিয়ে গেলেন দুবাই নিয়ে গেলেন, দুবাই একদিন রাখলেন, সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা। দুবাই থেকে পরবর্তীতে আমাদেরকে আফগানিস্তানে নিয়ে গেলেন। একদম যখন আফগানিস্তানে নিয়ে গেলেন, আফগানিস্তানে নিয়ে যাওয়ার পরে যেহেতু আমরা রাষ্ট্রীয় মেহমান, আগে পিছনে সেই তালেবানরা একদম পুরা নিয়ে রাখতেন, বন্দুক না, যে গাড়িগুলো দিতে বুলেট প্রুফ গাড়ি, এক একটা গাড়ির দামে 10 কোটি টাকার উপর হবে বাংলাদেশে, এমন গাড়ি আমাদেরকে দিয়ে রাখছে 5টা গাড়ি। এরপরে একটা গাড়ির মধ্যে আমরা একজন, ওরা হলো কয়েকজন। এইভাবে আমাদেরকে নিয়ে গেছেন, যে হোটেলে নিয়ে রাখছেন একদম 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা, জ্বালানাগুলো হলো বুলেট প্রুফ, এমন উন্নত মানের আমেরিকা এটা ব্যবহার করতো। এই হোটেলের মধ্যে নিয়ে আমাদেরকে নিয়ে উঠাইছেন। এইভাবে আমাদেরকে 10 দিন তারা রাষ্ট্রীয় মেহমানে সেখানে রাখতেন। রাষ্ট্রীয় মেহমান রাখার পরে আমাদের সাথে কাজ ছিল তাদের যে প্রতিদিন সকালবেলা 8টা 9টা থেকে নিয়ে জোহর পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে মন্ত্রীরা যারা আছেন মন্ত্রীদের সাথে আমাদের বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক, এরপরে সমাজ কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠক, পানি উন্নয়ন মন্ত্রীর সাথে বৈঠক, এই ধরনের মন্ত্রীদের সাথে আমাদের বৈঠক করতে সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত। ওনারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন, আমরা ওনাদেরকে প্রশ্ন করতাম, এই বিষয়গুলোর উপর ওনাদের সাথে আমাদের বৈঠক করতাম। জোহরে নামাজের পরে খাওয়া দাওয়ার পরে এরপর আমাদের সাথে বৈঠক হইতো। বড় বড় মুজাহিদ যারা ছিলেন, আফগানিস্তানে জিহাদ করতেন, তাদের বিষয়গুলোকে আমাদের সঙ্গে তুলে ধরতেন। এরপরে রাতের বেলা এশার নামাজের পরে বড় বড় ওলামায়ে কেরামরা আসতেন। এটা ছিল আমাদের 10 দিন নিয়মিত একটা প্রোগ্রাম। এর মাঝখানে আমাদের অন্য কোথাও খুব বাইরে যাওয়ারও সুযোগ হয়নি, অন্য কিছু ঘুরা দেখবো এটারও ওনারা সুযোগ করতে পারেনি। অনেক মাসটা কিছু বিষয় আছে যেগুলোর উপর আমরা আপত্তি উঠেছি যে ইসলামের ব্যাপারে কি বলেন, যেমন একটা ট্যাক্স, এখনো পর্যন্ত তারা জনগণ থেকে ট্যাক্স নিচ্ছে। তা আমরা বলছি যে ইসলামী রাষ্ট্রের সম্পদ উপার্জনের যে বস্তুগুলো আছে, যেগুলোর মধ্যে জাকাত আছে, ওসুর আছে, সিরাজ আছে, এগুলো আছে, এখানে ট্যাক্স নেই। আপনারা ট্যাক্সের উপরে কেন আছে? তো ওনারা এই বিষয়গুলোর উপরে পরে নোট করছেন, যেটার ব্যাপারে কি করা যায়। নারী শিক্ষার ব্যাপারে ইসলামে কি বিধান আছে, এগুলোর উপরে তাদের সাথে আমাদের লম্বা চড়া আলোচনা আছে। একদম এই 10 দিন পর্যন্ত তারা পুরো ইসলামের বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরছেন। আমরা যেখানে পারছি কোরআন হাদিস থেকে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। এটাই ছিল মূল সফরের মূল উদ্দেশ্য, যে ওনারা দেখাইতে চাচ্ছে যে ইসলামের উপর ওনা আছেন কিনা, কোথাও কোনো আপত্তি আছে কিনা, একদম পুরো খোলামেলা ওনারা আলোচনা করছেন। এর মাঝে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনটাকে এবং রাষ্ট্রের জীবনের প্রভাব কতটুকু, এটার উপর আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি তিনি আমাদেরকে বলছিলেন যে দেখেন, আমাদের দেশে রাশিয়া যখন আসলো 1979-তে, রাশিয়া আসার আগে সেখানে তারা সমাজতন্ত্রকে প্রতিষ্ঠার মিশন নিয়ে আসছে। রাশিয়া আক্রমণের 10 বছর আগে আমাদের ছেলেদেরকে স্কলারশিপ দিয়ে রাশিয়া নিয়ে যাওয়া হতো, সেখানে তাদের চিন্তা চেতনা পড়ানো হইতো, কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো, তাদেরকে এরকম ভাবে সম্পূর্ণ চিন্তা চেতনার উপর তৈরি করা। এরপরে 10-12 বছর তারা এই কাজগুলো করছে। তখন আমরা বুঝতে পারিনি এই ধরনের সহযোগিতা, এটা ওইটা খুব বেশি পরিমাণে আমাদের বাচ্চাদেরকে নিচ্ছে। নেওয়ার পরে এরপরে যখন রাশিয়া আসছে, আসার পরে তো রাশিয়া এসে আমাদের সামনে লেনিনকে আদর্শ বানাইছে, কার্ল মার্কসকে আদর্শ বানাইছে, মাও সেতুংকে আদর্শ বানাইছে। আমরা এগুলোকে গ্রহণ করি নাই। মাঠ পর্যায়ে তাদের বিপক্ষে বয়ান করছি, তাদের বিপক্ষে ওয়াজ করছি, অনেক কিছু করছি, কাজ হয় নাই। শেষ পর্যন্ত যুদ্ধ হয়েছে, দীর্ঘ 12 বছর যুদ্ধের পরে তারা চলে গেছে, আমরা আবার স্বাধীনতা পাইলাম। এরপরে আমেরিকা চলে আসলো। আমেরিকা আসার আগে আরো 10-12 বছর যাবৎ তারা পরিকল্পনা নিচ্ছে আমাদের দেশের মানুষদেরকে আবার স্কলারশিপ, উন্নত জীবন, সব কিছু শিক্ষা দেয়া, আমাদের মেধাবীদেরকে নিয়ে গেছে। নিয়ে যায় তারা এই বিষয়গুলিকে তৈরি করছে। তৈরি করে লাস্টে এসে 2000-এ আমাদের দেশে আক্রমণ করছে। আমাদের দেশে আক্রমণ করেই এরপর আমাদের সিলেবাস পরিবর্তন করা ফেলাইছে। এখানে যে ডারউইনের বিবর্তনবাদ নিয়েছে, এই জায়গার মধ্যে সমকামিতা ঢুকাই দিচ্ছে, এই জায়গার মধ্যে এটা ঢুকাইছে, ওইটা ঢুকাইছে, সব কিছু আমাদের মধ্যে ঢুকাইছে। গণতন্ত্রের উপকারিতা ঢুকাইছে, গণতন্ত্রের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে এই স্লোগান সবাইরে খাওয়াইছে, আমাদের দেশের মোল্লাদেরকেও খাওয়াইছে, সবাইরে খাওয়াইছে। এটা তাদের কথা যে গণতন্ত্র যে তৈরি করছে ইহুদি, এই ইহুদিদের তৈরি করা বস্তুর দ্বারা আবার ইসলাম প্রতিষ্ঠা হবে। যেটা তৈরি করছে ইহুদি, এটা দ্বারা আবার ইসলাম কেমন প্রতিষ্ঠা হবে? নাম ব্যবহার করলে হবে নাকি? ইসলামী নাম ব্যবহার করলে হবে নাকি? তো এইগুলো ওনারা বললেন। সব কিছু বলার পরে এরপরে বললেন যে এত কিছু করলো, এই সময়টার মধ্যে আমরা
ইমাম সাহেবরা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইছি, এদের প্রতিবাদ করছি, আমাদের খানকার পীররা রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াইছে, এটা মানি না, এটা মানে না, হরতাল দিচ্ছি, কত কিছু করছি, কোনো কিছু হয়নি, ওরা ওদের মতোই রয়েছে। কিন্তু যখন 2024-21-এ আমাদের ক্ষমতা চলে আসলো, একদিনে সব পরিবর্তন, একদিনে সব পরিবর্তন। এখন আর কি নেই, গণতন্ত্র আমাদের এখানে, জাতীয়তাবাদও আমাদের এখানে নেই, ধর্মনিরপেক্ষ তো আমাদের এখানে নেই, যে চিন্তা চেতনাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সব আমরা একদিনে পরিবর্তন করছি যখন রাষ্ট্রীয় ক্ষমতাটা আমাদের চলে আসে। আজকে আমরা আমাদের বাংলাদেশের অবস্থা চিন্তা করে দেখি, গত শনিবারে এক মহাসম্মেলন হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার ক্ষেত্রে। এই 71 থেকে আজ পর্যন্ত আমরা পারিনি। নাস্তিকবাদ মাথা চেরা দেওয়া উঠে আমরা আন্দোলন করে গেলাম শাপলা চত্বরে, 90 জনের তালিকা আমার কাছে আছে যাদেরকে শুরু করে। ভোলাতে নবীর উপর আক্রমণ করছে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করছে 2017-তে, প্রতিবাদে গেছে, ভোলাতে 7 জনকে গুলি করে মারা ফেলেছে। ইয়েতে মুন্সিগঞ্জে সেখানে নবীর ইজ্জতের উপর আঘাত করছে, ফেসবুকে লিখছে, এটার উপরে যখন প্রতিবাদ করছে 11 জনকে মারা ফেলেছে। 2023-এ এসা পঞ্চগড়ে কাদিয়ানীরা মহাসমাবেশ করবে, এটা প্রতিবাদ করছে, এখানে 23 জন মারা গেছে। একের পর এক প্রতিবাদ আমাদের হয়েছে, কিন্তু আমরা কি পরিবর্তন করতে পারি? রাষ্ট্র ক্ষমতা এক একজন পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারিনি। আর আমরা এখানে বৈশাখ যতই বয়ান করি না কেন, এটার দ্বারা সামগ্রিক পরিবর্তন সম্ভব না যতক্ষণ ওই জায়গায় পরিবর্তন না হবে। এই জন্য রাষ্ট্র এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, এটাকে বাদ দিয়া ইসলাম ব্যক্তি জীবনেও পালন করা কঠিন, সামাজিক জীবনেও পালন করা কঠিন, রাষ্ট্র জীবনে পালন করা কঠিন। ইসলামের বিধানগুলো সত্যের সাথে সম্পর্ক, ব্যক্তির সাথে সম্পর্ক, ব্যক্তির সাথে তো আল্লাহর সাথে সম্পর্ক হবে। জেলখানায় বন্দি করলে আপনি ঈদে নামাজ পড়তে পারবেন, জুমা নামাজ পড়তে পারবেন, তারাবি নামাজ পড়তে পারবেন, বন্ধ করে রেখে দিচ্ছে, তাহলে আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করতে পারবেন। সামাজিক জীবনে যদি প্রতিবন্ধকতা তৈরি করে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে? ইসলামের উপর আপনি চলতে পারবেন না। এই জন্য ইসলাম আমাদের দুই দিকেই বিষয়টাকে বলে। একদিক থেকে ব্যক্তি জীবনে আমার আল্লাহর সাথে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, সেখানে সবচেয়ে বেশি পরিমাণ আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর দিনকে প্রাধান্য দেওয়া। এর পাশাপাশি আমি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবগুলোতেই যখন আমি ইসলামকে নিয়ে আসতে পারবো, তখন ওই মালিকের সেই আদেশ আমার জিন্দিগিতে বাস্তবায়ন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এখন প্রশ্ন হলো যে আচ্ছা হুজুর বয়ান তো করলেন, আমরা শুরু করবো কোন থেকে? বাতি থেকে বাতি চলে, বাতি থেকে বাতি জ্বলে। একটা বাতি, এটা আমাদের তেল লাগবে, সলতা লাগবে, এরপরে না বাতিটা জ্বলবে। কিন্তু প্রথম বাতিটার মধ্যে যদি তেল না থাকে, সলতা না থাকে, তাহলে বাতি থেকে বাতি জ্বলবে না, প্রদীপ থেকে প্রদীপ জ্বলে। এই জন্য সর্বপ্রথম আমার নিজের থেকে শুরু করতে হবে। ইসলাম বলে কোন থেকে? আগে নিজের থেকে শুরু করো। তুমি তোমার মালিকের সাথে সম্পর্ককে মজবুত করো, তুমি তোমার পরিবারটাকে গুছানোর চেষ্টা করো। আমরা প্রত্যেকেই যদি আজকে এখানে যারা আছি, আমাদের আমলটা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে ফেলতে পারি, নামাজ যেন 5 ওয়াক্ত ছুটে না যায়, আমি একজন মুসলমান, কোরআন কারীমের তেলাওয়াত যেন আমার ছুটে না যায়। নবীর প্রতিটা ক্ষেত্রে নবীর জিকির দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, বাইরের ঢোকা আছে, বাজারে যাওয়ার দোয়া আছে, বিয়ে এমনকি স্ত্রীর সাথে মিলামিশা, এটার ক্ষেত্রে ইসলাম দোয়া শিখাচ্ছে। ওজোর ক্ষেত্রে আছে, নামাজের ক্ষেত্রে আছে, খাবারের ক্ষেত্রে আছে। এমন কোন জায়গা নাই যেটা আমার নবী করছেন আর দোয়া শিখাই দিচ্ছেন না। নবী আমার জীবনের থেকে বাইরে এমন কোনো কিছু হতে পারে। আমরা যদি সবগুলোর ক্ষেত্রে নীতিমালা রাসূলের সুন্নতটাকে মাইনা ফেলাই, তাহলে তো আমার ব্যক্তি জীবনটা আলোকিত হয়ে গেল। এই ব্যক্তি জীবনের দ্বারা পরিবার তৈরি হবে, এই ব্যক্তি জীবনের দ্বারা সমাজ তৈরি হবে, তখন না আমরা সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে পারবো। এই জন্য আমাদের প্রথম পদক্ষেপ এটা হইতে হবে যে আমরা কি করবো, প্রথম ব্যক্তিগত জীবনটাকে সুন্দর করবো। এই জন্য সবাই যেন 5 ওয়াক্ত নামাজ এটাকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কখনো যেন তাকবীরুল্লাহ ছুটে না যায়, নামাজটা যেন ছুটে না যায়, এটার ব্যাপারে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। নামাজটার উপরে যদি আমি উঠে আসতে করতে পারি, তাহলে ইনশাল্লাহ আবার অনেক কিছু নিয়ন্ত্রণ চলে আসবে। নামাজটার জন্য আগে আমি সুন্নত তরিকা ওযু করবো, এর জন্য মেসওয়াক ব্যবহার, তাহলে ভালো করে মেসওয়াক ব্যবহার করবো, এরপরে ওযুটা সুন্নত তরিকায় করবো, নামাজের উপরে চলে আসি। এই নামাজটার উপরে যদি আমি 40 দিন পর্যন্ত আমার যত ব্যস্ততা থাকো, আমার 1 নম্বর মিশন হবে এটা যে আমি নামাজটাকে সুন্দর করে পড়া আরম্ভ করবো, তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ অন্যান্য কাজগুলো আমার সহজ দিনের উপর। তাহলে একটা দিয়ে আমরা কি করি, প্রথম শুরু করবো কোনটা? নামাজ। নামাজের আগে ওযুটাকে সুন্নত তরিকা করবো, মেসওয়াকটাকে ব্যবহার করবো, এটার উপরে প্রথম শুরু করি। 40 দিন এটার উপরে চলার চেষ্টা করি, ইনশাল্লাহ দেখা যাবে অন্য কাজগুলো আমার জন্য আসান হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করে এই দুনিয়া থেকে যাইতে পারি। ভাই আসলে
আমি ময়মনসিংহের মানুষ, আপনাদের এখানে কম আসা হয়, আমাদেরও ব্যস্ততা বেশি পরিমাণ থাকে, যার কারণে যখন